পরিস্থিতি বলুন কিংবা সময় বলুন, কখন কার জীবনে যে কিভাবে প্রভাব বিস্তার করবে সেটা আমরা কেউ জানি না। কখন কার জীবনে যে কোন বাঁকটা আসবে সেটাও আমাদের অজানা। তো চলুন আজকে আমি আমার জীবনের গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমি তো কখনো কল্পনাই করিনি যে না এই লাইনটা বা এই প্রফেশনটাকে আমি সিরিয়াস ভাবে নেওয়ার চেষ্টা করব। এখনো জানি না যে এটা ধরে আমি আগাতে পারবো কিনা, সম্পূর্ণটাই অনিশ্চিত। কিন্তু একটা সময় মানুষের ভিডিও দেখতাম আর নিজেকে ওইখানে কল্পনা করতাম যে না এখানে থাকলে হয়তো বা আমি আরেকটু ভালোভাবে উপস্থাপন করতে পারতাম বা এইভাবে না অন্যভাবে করার চেষ্টা করতাম। কিন্তু আসলে সবকিছু সহজ মতামত প্রকাশ করে, কিন্তু যখন সেটা করতে যাই তখন বোঝা যায় যে না আসলে অতটাও বেশি সহজ না। কিন্তু একটা সত্যি কথা বলে আসলে কোনোদিনই কল্পনা করিনি যে আমি এইটাকে নিয়ে সামনে এগিয়ে যাব বা এগিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা এখন করতেছি। জানা নাই ঠিক ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে। একটা অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি, জানি না ভাগ্যের চাকা আমাকে কোথায় নামিয়ে দিবে। একটা সময় ছিল যখন আমি শুধু অপেক্ষা করতাম কবে শুক্রবারটা আসবে, আমি একটু বেশি সময় নিয়ে ঘুমাতে পারবো। কিন্তু দেখুন সময় এখন সম্পূর্ণ উল্টে গেছে। এখন আমি শুধু ভাবি যে না শুক্রবারটা যেন একটু লেট করে আসে, যাতে আমার জন্য একটু প্যারা বা কষ্টটা কম হয়। সপ্তাহের বাকি 6টা দিন যেমন তেমন, কিন্তু শুক্রবার তো আমার পক্ষে ঘরে বসে থাকা সম্ভবই না, যেহেতু একটু ভিডিও টুকটাক করি আপনার সঙ্গে শেয়ার করারও চেষ্টা করি। তো বাকি 6টা দিন তো সেরকম একটা সময় পাই না, এই শুক্রবারটা একটু সারাদিন ফ্রি থাকি। আর এই দিনে তো কোনোভাবেই ঘরে বসে থাকা আমার পক্ষে সম্ভব না, কোথাও না কোথাও আমাকে যাওয়া লাগেই। সেই শান্তির ঘুমকে হারাম করে অনিশ্চিত একটা ভবিষ্যতের লক্ষ্যে বা উদ্দেশ্যে সামনে এগিয়ে যাচ্ছে। এই ঘুম যে কি একটা জিনিস সেটা আসলে বোঝানোর মতো কিছু না। সারাটা সপ্তাহ কষ্ট করার পর শুক্রবারও এখনো আগের মতো আর আমি ঘুমাইতে পারি না। এর চেয়েও বেশি কষ্ট আসলে আমার আর মনে হয় পৃথিবীতে এখন অবধি নাই। আর আমার এই সমস্ত কষ্টই শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সাথে ভালো একটা ভিডিও শেয়ার করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। হয়তোবা ভিডিওটা খুব সাধারণ, এটাই আসলে হওয়ার কথা। এখন অবধি যেহেতু আমি কোনো ভালো ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি ভালো কিছু করার। এটা হয়তো আপনার কাছে খুব আহামরি কিছু মনে হবে না, ভালো কোনো টপিক নাই, সেরকম কোনো কিছুই নাই, খুব একটা নর্মাল ভিডিও মনে হবে। কিন্তু ভাই এটা আমি আগে হলো অন্যদের ভিডিও দেখে এটাই ভাবতাম, কিন্তু এখন বুঝি যে আসলে না এটা খুব কঠিন। যে বা যারা করে তারাই বুঝে যে এটা কতটা একটা পেইনফুল, একটা মানসিক চাপ দেয় আপনাকে। এটা আসলে অন্য কারো পক্ষেই বোঝা সম্ভব না। যে বা যারা যুক্ত আছে তারাই শুধু বুঝে যে না এটা কতটা একটা মানসিক চাপের একটা টপিক, বা পেশা হিসেবে যারা মনে করেন প্রতিষ্ঠিত হয়েছে তাদের হিসাব তো এখন একদম আলাদা। যদিও তারা একটা সময় অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছে, একদিনে তার সফলতা তারা পান নাই। আর আমরা তো সেই মনে করেন যে 2 দিনের বৈরাগী ভাতে বলে অন্য, সেরকম 2 দিনে এসে অনেক কিছু আশা করতেছি, এটা একটা বোকামি ছাড়া আর কিছু না। অবশ্যই হয়তো আপনাকে লেগে থাকতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, তার মেধা ব্যয় করতে হবে, মেধা খাটাতে হবে। তাহলেই হয়তো আপনার একদিন সফলতা পাবেন, এটাই আশা করি। আর সবাইকে অবশ্যই অবশ্যই খুব বেশি সাপোর্টিভ হতে হবে, কেননা এখানে একা টিকে থাকা আসলে খুব বেশি মুশকিল। আর সবার লাগ তো মনে করেন রিয়া মুনির মতো না যে একদিনেই ভাইরাল হয়ে যাবে, তাই আমাদের সবাইকে খুব সাপোর্টিভ হতে হবে। আর যদি নিজের ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে ভাইরাল হতে চাই তাহলে অবশ্যই সময় দিতে হবে। আর তা না হলে অবশ্যই আপনাকে উদ্ভট কিছু ভালগার কিছু করতে হবে, যেটা আসলে সবার সাথে যায় না। যেটা মনে করুন একটা নীতি নৈতিকতাও তো আছে, পরিবেশ আছে, আমাদের পরিবার সমাজ আছে, তাই আসলে সবার পক্ষে সবকিছু সম্ভব না। আরেকটা কথা বলি, যদি আপনি সফলতা পেয়ে যান পরিশ্রম ছাড়া, ওই সফলতা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। কেননা পরিশ্রম, মেধা, নিজের কঠোর অধ্যবসায় ছাড়া কোনো দিন আসলে সফলতা পাওয়া সম্ভব না। আর যদি কেউ পেয়েও যায় আসলে বেশি দিন রান করা সম্ভব না, এটা ক্ষণস্থায়ী টেম্পোরারি যে জিনিসটা আসলে হয় আর কি। তাই আসলে নিজেকে প্রতিষ্ঠিত করতে একটু সময় দিতে হবে, একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, একটা ফেস ভ্যালু তৈরি করতে হবে। তাহলে আসলে এই লাইনে সফলতা পাওয়া সম্ভব বলে আমি মনে করি। ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম, আগেকার শুক্রবার আর এখনকার শুক্রবারের ভিতর কিন্তু অনেক বেশি পার্থক্য আমার জন্য। আগের যে কোনো শুক্রবার একটা রুটিন ছিল যে গোসল করব, খাওয়া দাওয়া করব, নামাজ পড়বো, ঘুমাবো, এটাই আমার কাজ ছিল। আর এখনকার শুক্রবার মানে আমার সম্পূর্ণ রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে। যদিও নামাজ তো পড়াই লাগে শুক্রবার, এটা তো স্বাভাবিক, কিন্তু তারপরে আর কোনো রুটিন আমার আগের মতো মিলে না। মনে করেন কোথায় যাব, কি করব না করব, কাকে সাথে নিব, কোথায় গেলে ভালো হবে, একটু ভালো ভিডিও পাবো, কি খাবো না খাবো, সব কিন্তু স্ক্রিপ্টেড আগে থেকেই সব কিছু ঠিক করা থাকে আমার। আর হয়তো এই জন্যই বলা হয় যে ভবিষ্যৎ একটা অনিশ্চিত বিষয়, কখন কাকে কোথায় না সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না। আর ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা করা ঠিক না, যদিও চিন্তা অটোমেটিক চলে আসে, আমরা এটা ভুলতেই পারি না। কিন্তু আল্লাহ তো বলেছেন যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কিছু নেই, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিতে, আল্লাহ হয়তো আমাদের ভাগ্যে আরো ভালো কিছু রাখবেন। যদি আসলে হতাশ হওয়া স্বাভাবিক, আমরা আসলে মনকে বুঝাইতে পারি না, হয়তো বা ইমানের কিছু ঘাটতি থাকতে পারি, কিন্তু হয়তো আমরা সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে পারি না। কেন এটা হয় সেটা আমাদের জানা নেই। অবশ্যই আমাদের ধৈর্যশীল হতে হবে, কেননা আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। আর যেহেতু এই দিনটা শুক্রবার ছিল, তাই আমি, আমার বন্ধু প্রহর আর আমাদের সেই টুইন্স বেবির যে বড় ভাই, যার ঘটকালি করেছিলাম,
আমরা এই ৩ জন মিলে চলে গিয়েছিলাম ১০০ ফিটে। সেখানে একটু ঘোরাঘুরি করলাম, ছবি-টবি তুললাম। তারপর আমরা চলে গেছিলাম বসুন্ধরার দিকে একটু গেলাম। তারপর আমরা নর্দায় চলে গিয়েছিলাম। সেখানে সল্ট অন ফায়ার থেকে অনেক কিছুই ট্রাই করেছিলাম। আর সম্পূর্ণ কিছু আমাদের বন্ধু প্রহর খাইয়েছিল আমাদের। অর্থাৎ ট্রিটটা ওর পক্ষ থেকে দিয়েছিল, মানে আমার ভিডিওটির স্পন্সর প্রহর করেছিল। তো বন্ধু প্রহরকে অনেক বেশি ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।